গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আমি আমাদের এত অঞ্চলে এটাকে মিষ্টি আলু বলে, সেই মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি করব। তো চলুন, রেসিপি মানে কি, এটা পায়েস করব। তো চলুন আমি কীভাবে পায়েসটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, মিষ্টি আলুর পায়েস বানানোর জন্য এই সাইজের মিষ্টি আলু নিলে সবচেয়ে ভালো হয়। এই যে এই সাইজের আমি সবটি নিয়েছি। তো এটাকে আমি একটু বয়েল করেছি, বয়েল করে তারপর এটার উপরে যে লাল লাল ছালগুলো এগুলো আমি তুলে নিয়েছি। তারপর তুলে নিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি। তো এখন এটাকে আমি স্লাইস করে কাটবো। তো বন্ধুরা, আমি মিষ্টি আলুটা এভাবে এভাবে গোল গোল করে, ছোট আলু তো ওই জন্য আমি এই সাইজটা নিয়েছি। এখানে গোল গোল করে পাতলা পাতলা করে কেটেছি। এখানে লাগবে একটা তেজপাতা লাগবে বন্ধুরা, তেজপাতা লাগবে, চিনি লাগবে আর একটু দুধ লাগবে। তো চলুন, আমি এখন কড়াইটা বসিয়েছি, একটু ঘি দিয়ে দেবো। ঘিতে আমি এই মিষ্টি আলুগুলো একটু পাতলা করে হালকা করে ভেজে নেব। এই যে আমি 2 চামচ ঘি দিয়েছি, 2 চামচ ঘিতে এটা একটু পাতলা করে হালকা করে এটাকে ভেজে নেব। তো ঘিটা দেওয়ার পর আমি একটা তেজপাতা দিয়েছি, এই যে তেজপাতা একটা দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুবই ভালো হয়। তো এটাকে একটু লালচে আকারে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি দুধটা দিয়ে দিলাম, লালচে আকারে, একটু লালচে আকারে হালকাভাবে ভেজে নিলাম। তারপর আমি দুধটা ঢেলে দিলাম, দেওয়ার পর আমি এখন এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে করে। তো আমি এটা একটু 5 মিনিটের জন্য এটাকে এখানে রেখে দেব। তো বন্ধুরা, আমার মিষ্টি আলুর পায়েসটা হয়ে এসছে। এই যে বন্ধুরা, এই যে। তো এখানে আমি একটু কেশর, আমি এখানে কেশরটা একটু গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে। তো এই কেশরের ইয়েটা একটু দিয়ে দিলাম, যাতে একটু হালকা পাতলা হলুদ আকারের হয়। এই যে বন্ধুরা, এরকম করে আমি বানাই প্রতি 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 বছর। এই যে যখন আমরা মিষ্টি আলু পাই তখন এটা বানিয়ে নিই এরকম করে। তো আরেকটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে মিষ্টি আলুর পায়েসটা বানিয়ে নিলাম। এগুলা খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই আপনারা এভাবে একটু বানিয়ে খাবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। এগুলা অবশ্য বয়স্ক মানুষরাও খেতে পারবেন। আর আপনারা যদি চিনি না দিতে চান তাহলে চিনি না দিয়ে শুধু দুধের সাথে দিতে পারেন। তো খেতে খুবই টেস্টি হয়, দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন। সবাই যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।